দীর্ঘদিন অনুমোদনের অপেক্ষায় থাকা মেট্রো রেল এমআরটি লাইন 5 এর সাউদার্ন রুটের ব্যয় আরও কমানো হয়েছে। নতুন প্রস্তাবে প্রকল্প ব্যয় কমেছে ২,২১৭ কোটি ৬৭ লাখ টাকা। ফলে গাবতলী থেকে দাসেরকান্দি পর্যন্ত এই প্রকল্পের মোট ব্যয় দাঁড়িয়েছে ৪৫,৫০৩ কোটি ৭৭ লাখ টাকা। প্রকল্প ব্যয় কমার প্রধান কারণ প্রায় ২,০০০ কোটি টাকার সুদের হিসাব বাদ দেওয়া, পাশাপাশি ভূমি অধিগ্রহণ ও প্রশাসনিক বিভিন্ন খাতেও ব্যয় কমানো হয়েছে। প্রকল্প পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত মোহাম্মদ আব্দুল ওহাব বলেন, প্রশাসনিক ব্যয় হ্রাস এবং সুদের হিসাব সংশোধন করা হয়েছে। এসব পরিবর্তনের ফলে প্রকল্পের ব্যয় প্রায় ২,০০০ কোটি টাকা কমেছে। পরিকল্পনা কমিশনের পর্যালোচনায় টিওডি বা ট্রানজিট ভিত্তিক উন্নয়নের জন্য ভূমি অধিগ্রহণের পরিমাণও কমানো হয়েছে। ২৩.৯ হেক্টরের পরিবর্তে এখন ৯.১০৪ হেক্টর জমি অধিগ্রহণের প্রস্তাব করা হয়েছে। এতে এ খাতে সাশ্রয় হবে প্রায় ১০০ কোটি টাকা। সব মিলিয়ে আওয়ামী লীগ সরকারের সময় প্রস্তাবিত ৫৪,৬১৮ কোটি ৯৬ লাখ টাকা থেকে প্রকল্প ব্যয় কমেছে ৯,১১৫ কোটি ১৯ লাখ টাকা। নতুন প্রস্তাব অনুযায়ী প্রকল্পে এডিবি ও দক্ষিণ কোরিয়া ঋণ দেবে ৩০,৩০৬ কোটি টাকা, আর সরকারি তহবিল থেকে দেওয়ার কথা রয়েছে ১৫,১৯৭ কোটি ৬৬ লাখ টাকা। ১৭.২০ কিলোমিটার দীর্ঘ এই রুটের ১৩.১০ কিলোমিটার হবে পাতাল এবং ৪.১০ কিলোমিটার উড়ালপথ। গাবতলী থেকে শুরু হয়ে টেকনিক্যাল শ্যামলী, আসাদগেট, কারওয়ান বাজার, হাতিরঝিল ও আফতাবনগর হয়ে দাসেরকান্দিতে যাবে লাইন 5 এর এই রুট। ডিএমটিসিএল এর হিসাবে সড়কভিত্তিক পরিবহনের প্রায় ২০.৮০% যাত্রী মেট্রো রেলে স্থানান্তরিত হতে পারে। এর মধ্যে সবচেয়ে বেশি যাত্রী আসবে বিদ্যমান মিডিয়াম বাস থেকে। ব্যয় কমানোর পর এখন সংশোধিত ডিপিপি অনুমোদনের অপেক্ষা। প্রকল্প পরিচালক বলছেন, অনুমোদন মিললে বাস্তবায়নের পর্যায়ে যেতে প্রস্তুত রয়েছে প্রকল্পটি।